হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন করে নতুন একটা লং ভিডিও নিয়ে। আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, তাই জন্য আর তোমাদেরকে ছাড়া আমি কি করে থাকতে পারি বলো? একদমই থাকতে পারি না। তো চলো, শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমার মন থেকে অনেক 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 কি বলবো, অনেক অনেক শুভ কামনা রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা সুস্থ থাকো। তো চলো, ভিডিওটা আজকের মতো শুরু করে দিয়েছি তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসায়, তোমাদেরকে কাছে পেতে আর আমি তোমাদের কাছে যেতে। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল আবার পুজো দিতে চলে এসেছি। আর আমার তো জানোই সব থেকে মেন ভিডিও হচ্ছে পুজো দেওয়া, ঠিক আছে। আর আমার গোবিন্দ সেবাতে আমি বেশিরভাগ মর্ত থাকি, তো সেই জন্য কিন্তু আমি আজকেও চলে এসেছি। আর আজকে যেহেতু জানোই সকলে যে আজকে বৃহস্পতিবার, তাই দেখো আমার কিন্তু একদিনও রেস্ট নেই। তার আগের দিন গোপুসোনাকে নিয়েছি, কালকে নিয়েছি ভোলে বাবাকে, আর আজকে নিয়েছি মা লক্ষ্মীকে। মানে আমার কোনো ছাড়াছাড়ির সিন নেই একদম, ঠিক আছে। তো এই যে দেখো, পুরোপুরি সব একদম রেডি করে নিয়েছি, ধুয়ে টুয়ে বাসনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে এসেছি। আর তোমাদের কিছু কথা কালকের শেয়ার করব। আর আমাদের প্রভু যে কতটা শক্তিশালী, আর প্রভুকে মন থেকে চাইলে যে কিছু পাওয়া যায়, এটা কিন্তু তোমরা আজকে প্রমাণ পাবে, ঠিক আছে। আজকে তোমাদের সেটা আমি শেয়ার করব যে আমার সঙ্গে কালকে ভোলেনাথ বাবা কি কি লীলা দেখিয়েছে। তোমরা শুনলে হয়তো অনেকেরই ভালো লাগবে, বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে। কারণ সত্যি এরকম একটা ভাবাটা সত্যি সত্যি একদম কি বলবো, জাস্ট অসাধারণ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি মন থেকে একবার বলেছি বাবাকে, কিন্তু আমি বলিনি যে বাবা আমি পাইনি বা আমাকে দাও। কিন্তু বাবা ভোলেনাথ কিন্তু আমার কথা একদম শুনে নিয়েছে। তো শুনে কিন্তু বাবার কাজ বাবা একদম করে দিয়েছে। আমি কিন্তু খুব 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 খুশি হয়েছি। যাই হোক, আমার গোপুসোনাও কিন্তু আমার মনের কথা শুনতে পেয়েছে। কি আর আমি জানি না কি হবে ভবিষ্যতে বা কি হতে পারে, সেটাও আমি জানি না। তো আমি যেটুকু আমি পেয়েছি তাতেই আমি অনেক অনেক খুশি ফ্রেন্ডস। সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা যদি না দেখো, তাহলে তোমরা আগা মাথা কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মানুষ জীবনে কত কিছুই না ভাবে, কত কিছুই না করবে, মনের মধ্যে আশা জাগে, তাই না? আর মানুষকে ভগবানের তো একটা বলেছে, যত দাও ততই চাই, যত দাও ততই চাই। সেম টু ইউ। কিন্তু হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্যি সত্যি। আমরা কিন্তু ভগবানের থেকে পেয়েও আরও চাই, আরও চাই, আরও চাই। আমাদের খালি চাই আর চাই, তাতে কোনো আমাদের মানে খামতি নেই বলতে পারো, ঠিক আছে। মানে চাওয়া থেকে আমরা কিন্তু বিরত থাকি না কখনোই। তো যাই হোক, আমি কিন্তু ভগবানের থেকে সর্বদাই যত এত এত বড় হয়েছি, তেমন কিন্তু ভগবানের থেকে তেমন কিছু চাইনি। হ্যাঁ, ছোট ছোট ইচ্ছেগুলো আছে, সেগুলো কিন্তু আমার ভগবান নিজে থেকে পূর্ণ করে দেয়। তো আমি ঠিক করেছি যে ভগবানকে আমি মুখ ফুটে আর কিছু বলবো না। হ্যাঁ, বলবো, কিভাবে বলবো সেটা আমার মনে মনে বলবো। আর ভগবান কিন্তু জানো, যে মন থেকে বা মনে মনে ভগবানকে বলে, ভগবান কিন্তু তার ইচ্ছেটাই সর্বদা সর্বদা পূরণ করে দেয়। আর সেই জন্য কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পেরেছি। তাই তোমাদেরকেও বলবো, তোমরা কিন্তু মুখ ফুটে ভগবানের থেকে কিছু চাইবে না, মন থেকে চাইবে আর প্রভু চরণে পড়ে থাকার চেষ্টা করবে। তাহলে কিন্তু দেখবে ভগবান তোমার নিজে থেকে এসে ধরা দেবে, নিজে থেকেই তোমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সব কয়টা পূরণ করে দেবে। তো আমারও কিন্তু দেয়নি, সেটা কিন্তু ভুল কথা। আমাকে অনেক 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 স্বপ্ন পূরণ করে দিয়েছে ভগবান। তাই আমি ভগবানের কাছে অনেক 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 ঋণী। হ্যাঁ, তা আমি তোমাদেরকে সত্যি সত্যি বলছি, ভগবান আমাকে এতটা 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 ভালোবাসা দেবে তা আমি কখনই মানে ভাবতে পারিনি। তো আমি জানি না আমার সামনে আরও কী আছে। হ্যাঁ, হয়তো ভগবান আমার জন্য খারাপও রাখতে পারে, ভালোও রাখতে পারে। তাও আমি ভগবানকে বলবো, হ্যাঁ, সবাই ভগবানকে একবার হলেও মন থেকে বলবে, যা বলবে মন থেকে সর্বদা বলার চেষ্টা করবে। মা কিন্তু তোমাদের সব সময় বিরাজমান থাকবে। হ্যাঁ, আর আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে টপিকটা শুরু করেছি, বাবা ভোলেনাথকে নিয়ে। আমার হয়েছে জানো, বাবা ভোলেনাথ যে সত্যি জাগ্রত, কালকে কিন্তু আমার এটা পূর্ণ হয়েছে। যেমন ধরো, কালকে আমার একটা দিদিভাই আছে, দিদিভাই আমার দিদি আর কি, নিজের দিদি। তো হয়েছেটা কি, কালকে ও একটা জিনিস পেয়েছে, ঠিক আছে। তো আমার শুনে মানে মনটা একটু খারাপ লেগেছে, অবশ্যই খারাপ তো লাগারই কথা। মানে ও আমার পরে শুরু করেছে, যাই হোক, আর আমি সবার আগে শুরু করেছি। তো যাই হোক, ওরা সকলেই পেয়ে গেছে জিনিসটা, আমি কিন্তু একদম পাইনি, ঠিক আছে।
আমি পাইনি। আর সব থেকে বড় কথা হয়েছে আমি কিন্তু সকলের পিছনেই পড়ে আছি, সামনে কিছুতেই এগোতে পারছি না। ওরা পেয়েছে বলে আমি যে হিংসা করছি তেমনটা কিছু কিন্তু নয়, হিংসা নয়, এটা একটা মনের বলতে পারো দুর্বলতা বা দুঃখ। ঠিক আছে, দুঃখ থেকে এই জিনিসটা আসলে চলে এসেছিল। তারপর আমি কালকে তো সেইটা হচ্ছে ইউটিউবে থেকে পেয়েছিল, কিন্তু আমি সেটার কথা বলছি না, আমি ফেসবুকের কথা বলছি। তো ফেসবুক থেকেও আমার একটা দিদিভাই একটা ছোট্ট জিনিস পেয়েছিল, জাস্ট সামান্য, কিন্তু আমাদের কাছে যারা আমরা ছোট ছোট মানুষ তাদের কাছে কিন্তু এটা অনেক বড়। ঠিক আছে, তো যাই হোক, ও বললো পেয়েছে, তো আমার শুনে খুবই ভালো লেগেছে, আবার একটু মনটা খারাপও হয়েছে, কেননা আমি পাইনি। ঠিক আছে, আমি পাইনি, সেজন্য আমার অনেকটা মনটা খারাপ লেগেছে। তো কী আর করবো, সেটা আমি মনেই বলেছি, প্রকাশ কিন্তু করিনি। ঠিক আছে, তোমরা কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু মনে বলেছি, প্রকাশ একদমই করিনি। ঠিক আছে, তো মনে প্রকাশ না করেই কিন্তু ভগবানের কাছে বলছিলাম, মনে মনে বলছিলাম, হে প্রভু, আমার কি কোনো দোষ ছিল? মা সকলে পেলো, আমি তো পেলাম না। আমি কি অনেক অন্যায় করে ফেলেছি? আমি কি কিছু পাওয়ার যোগ্য নই প্রভু? তাই আমার মহাদেব কালকে ভোলানাথ আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওরে, আমি তো আছি তোর পাশে, তুই কেন এত চিন্তা করছিস? আমি যতদিন আছি তোকে কোথাও ঠকতে হবে না। আর হ্যাঁ, তুই একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল যে সবসময় মিঠা হয় তুই তো জানিস সেটা, তাহলে কেন এত অধৈর্য হচ্ছিস? আমি আছি, আমি তোকে এইটার প্রমাণ দিলাম। আর কখনো বলবি না যে আমি কেন পাচ্ছি না, কেন দিচ্ছ না, এটা আমার চাই, ওটা আমার চাই, আর বলবি না তো। দেখ, আমি কিন্তু তোর পাশে সর্বদাই আছি, তুই কিন্তু মুখ ফুটে চাসনি আমার থেকে, কিন্তু আমি তোকে দিয়ে দিয়েছি। এই জিনিসটা শোনার পর বা জানার পর বা আমার মন থেকে ভাবার পর আমি তো অবাক, জাস্ট ইমাজিন, মানে কি বলবো, কালকের দিনটা হয়তো আমার ভোলে বাবা আমার জন্যই রেখেছিল, শুধু আমার জন্য, শুধু ভোলেনাথ আমার জন্যই রেখেছে। তো কি করব, বাবাকে আমি অনেক 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 ভালোবাসা জানাই। আমার বাবা ভোলেনাথ যে আমার পাশে ছিল বা আমার ইচ্ছেগুলোকে প্রাইভেসি দিয়েছে, তাতে আমি অনেক খুশি। আমার বাবাকে সকলে মন থেকে কিন্তু এই ভিডিওটাতে, আর কোনো ভিডিওতে বলো বা না বলো, এই ভিডিওটাতে কিন্তু একবার হলেও কিন্তু মন থেকে সকলে বলে যাবে, আমি কিন্তু সকলের উদ্দেশ্যে কথাটা বলছি, সকলে বলে যাবে, হর হর মহাদেব, হর হর মহাদেব যে লিখবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভগবান যে মন থেকে কষ্টের থেকে বা কোনো কষ্ট থেকে যদি তোমার নাম একবারও উচ্চারণ করে বা লিখে যায়, তুমি কিন্তু অবশ্যই তার মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে, সেটা বড় হোক বা ছোট। প্রভু গো, আমি কিন্তু এত বড় কথা একটা দিয়ে দিয়েছি তোমার ভক্তদের উদ্দেশ্যে, আর সেটা পূরণ করার কি তোমার দায়িত্ব। আমি ফল পেয়েছি, তাহলে আমি ভক্তদের বলবো না? বলো বাবা, তুমি তো আমার ভালো বাবা, যদি আমি ভুল কিছু করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও বাবা। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আজকে ছোটো মুখে একটু বড় কথা বলে দিয়েছি ভক্তদের উদ্দেশ্যে, তা আমি জানি না আমি কি ভুল করে ফেলেছি নাকি বাবা। যদি ভুল করে ফেলি তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। বাবা ভোলেনাথ, তুমি আমায় ক্ষমা করে দিও। কী আর করব, বাবাকে আমি মানে বাবা আমার একদম মনের ভিতরে ঢুকে গেছে, কি বলবো, জাস্ট অসাধারণ একটা ম্যাজিক করেছে। সেই ম্যাজিকে আমি অনেক কি বলবো ফ্রেন্ডস, অনেক সন্তুষ্ট। আমি এতটা খুশি কখনোই হইনি। দেখো, জিনিসটা কিন্তু সামান্য হলে কি হবে, প্রভু আমাকে আমার দিকে তাকিয়েছে, এটাই তো বড় কথা। সামান্য বলে তাতে কি হয়েছে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় পাওয়া, বুঝতে পেরেছো? তাই আমি এত খুশি। হয়তো তোমরা ভাববে কি বলছে, এইটুকু না কি পেয়েছে। ঠিক আছে, তাই তোমাদের এখন এটা আমি শেয়ার করব না। যদি কোনো দিন আমি আবারও সেটা আমি কিছু করতে পারি, তাহলে তোমাদের আমি অবশ্যই সেটা শেয়ার করব, তোমাদের সঙ্গে হাসি মুখে শেয়ার করে যাব, আর তোমরা দেখতে পাবে। যেহেতু আমি এটা প্রথম, তাই আমি তোমাদেরকে সেই ব্যাপারটা নিয়ে আর কিছু বলতে চাই না। ঠিক আছে, আর কিছু বলতে চাই না। তোমরা হয়তো ভাবে যে এইটুকু জিনিস পেয়ে লাফালাফি করছে কিন্তু হয়তো আমার কাছে এটা একটি ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে, আর আমার কাছে খুব একটা আনন্দের মুহূর্ত লেগেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? আর যদি আমি ভুলভাল বলে থাকি তাহলে কিন্তু আমাকে সকলে ক্ষমা চোখে দেখবে। আমি ছোট মানুষ, কিছু জানি না, কিছু বুঝি না, আমার সব মনের ফিলিংসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাতে যদি আমার ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু সকলে একটু ক্ষমা করে দেবে, ঠিক আছে? সবাই কিন্তু আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক আছে?
তারপরে দেখো কালকে কিন্তু আমার গোপু সোনাও অনেক খুশি ছিল। আর আমি জানি আমার গোপু সোনা খুশি মানে কিছু তো একটা ব্যাপার আছে, ঠিক আছে? গোপু সোনা খুশি মানে তার মারও খুশির দিন, এটা কিন্তু বাস্তব। আমার গোপু যেদিন হাসবে সেদিন কিন্তু আমার খুশির দিন হবেই হবে, সেটা তোমরা যাই বলো না কেন। আমি কিন্তু এই জিনিসটা একবার নয় বারবার করে প্রমাণ পেয়েছি, বারবার করে, যে আমার গোপু যেদিন খুশি থাকবে সেদিন কিন্তু ও মাকে খুশি করেই ছাড়ে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলছি সকলে একটু ভগবানকে মন থেকে ডাকবে, মন থেকে সবার ইচ্ছেগুলোকে বলবে। আর হ্যাঁ, সর্বদা সৎ পথে থাকার চেষ্টা করবে। যে সৎ পথে থাকে না, ভগবান তার প্রতি অনেক 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 কি বলবো আবির্ভাব হন। আর আমি সর্বদা চেষ্টা করি, এবার জানি না আমি কতটা করতে পারি, ভুল করি না সঠিক করি সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি ভালোভাবে থাকার, ভালোভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, সব কিছু দিয়ে। জানি না ভগবান যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু ক্ষমার চোখে সবাই দেখবে। আর আমি যদি ভুল অবশ্যই করতেই পারি, আমি তো মানুষ, করব না কি বলো? ভুল ছাড়া কি মানুষ আছে জীবনে? আর আমিও আছি ভুল নিয়ে। তাই আমি যদি ভুল করি সবাই ক্ষমা করে দেবে। আর আজকে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি হয়তো মুখ ফুটে বলিনি, কিন্তু এই যে দেখো আমার ছেলের কাণ্ড দেখো, আমার ছেলে কি করছে, বাবা ভোলে না তার জল খেয়ে নিচ্ছে। হে প্রভু ভোলে না, তুমি কি ওর মধ্যে চলে এসছো? দেখো কি করেছে তোমার ভক্ত, ওই দেখো আমার ছেলে জল খেয়ে নিচ্ছে, এই দেখো। তুমি কার জল খাচ্ছ বাবা? বাবার জল? ওনাকি বাবার জল খাচ্ছে। দেখছো, এত দুষ্টুমি করলে হয় বলো? গোপু সোনার জল খেয়ে নেবে এখন। কালকে থেকে যেহেতু বাবাকে একটু বেশি আমি বলেছি, বাবার কাছে বলেছি, ও পাশে এসে দাঁড়িয়েছিল, শুনেছে, সে থেকে কালকে থেকে ওর একটু বাবার কাছে একটু ইন্টারেস্টটা বেশি হয়ে গেছে। না বাবার আর খায় না, বাবা শোনা যাও। তো এই যে দেখো গোপু সোনাকে কিন্তু আমি ঘর থেকে এখনও আনিনি, তাই গোপু সোনাকে চলে যাচ্ছি ঘর থেকে আনতে। আর সকলকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তো জানোই কী করতে হবে। সবাই কিন্তু সুন্দর করে একটা সুন্দর কমেন্ট করে যাবে। আর গোপু সোনা চলো, এবার তোমার পালা হয়ে গেছে, ওখানে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি, শুধু তুমি বাকি আছো, তাই তোমাকে এখন সুন্দর করে সাজিয়ে দেবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা সকলে যারা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ রইলো, আমার মন থেকে অনেক অনেক অভিনন্দন রইলো। আর সকলকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর সর্বদা গোবিন্দর নাম সর্বদা মনে নিতে থাকবে। তো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, টাটা। সকলকে বারবার বলছি টাটা।